সাত সকালে নাবালিকা ও এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। দিশালপুর গ্রামে নাবালিকা বাসিন্দা রাফিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক ছিল গোপালপুর গ্রামের শেখ ইমরানের। বয়স কম হওয়ায় বিয়ে ঠিক করে রাখলো, বিয়ে দেয়নি পরিবারের লোকজন। রাফিয়াকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে ইমরান, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। বিয়ে না দেওয়ার কারণে কি আত্মঘাতী, তদন্তে পুলিশ। মৃতদেহ দুটি ইতিমধ্যে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আনা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমার গ্রামের পাশে এটা ঘটনাটা, গোপালপুরের ছেলে এবং দেশালপুর গ্রামের মেয়ে। মেয়ের বয়স কম, মনে হয় 16-17, ছেলেও 20-22। ওদের দুজনের নাকি প্রেমের সম্পর্ক ছিল এবং বাড়ি থেকে বিয়ের সম্বন্ধের কথাবার্তা হয়েছিল, এরকম শোনা গেল। তো হঠাৎ আজকে ভোরের দিকে আমরা শুনলাম আমাদের মসজিদের ভাইকে এলান করলেন যে তারা আত্মহত্যা করে মারা গিয়েছে। আমরা তো গ্রামে যেতে পারলাম না। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে এনেছে। আমরা গ্রামের সমস্ত লোক এবং আমাদের প্রতিবেশী সবাই আমরা হসপিটালে এসেছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সিউড়ি সদর হসপিটালে আছি। হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে, এসেছে। এবার জানা গেছে বলতে, মেয়ের বাবা যেটা বলেছেন যে মেয়েটা নাকি বিছানার মধ্যে পড়েছিল, তার গলার মধ্যে দাগ আছে এবং ছেলে ঝুলন্ত অবস্থায় ছিল। ছেলের নাম আরিফ। বাড়িটা হচ্ছে ও কেন্দ্র অঞ্চলে গোপালপুর গ্রামে ছেলের বাড়ি, আর মেয়ের বাড়ি তার পাশের গ্রামে দেশালপুর, ওটাও কেন্দ্র অঞ্চল। রাফিয়া খাতুন নাকি এরকম কি হতো তো জানি না। বাবার নামটা জানি, বাবার নাম, মেয়ের বাবার নাম হচ্ছে সাবের আলী। ওগুলা ধরুন ও ব্যাপার আমরা জানিও না। মানুষের ব্যাপার কি হবে, বিয়ে তো এখনো ধরেন হয়তো কথাবার্তা এরকম হয়েছিল, উনি সংসার মানে করেনি, সংসার হয়নি, এটাই শোনা যাচ্ছে। আমার নাম শেখ ইসরাফ, আমি সিউড়ি 2 নম্বর ব্লকের কংগ্রেস প্রেসিডেন্ট এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমাদেরও গ্রামের সঙ্গে যাতায়াত আছে। আপনারা যারা উপরে পেশেন্ট দেখতে গেছেন তারা উপর থেকে নেমে যান। যারা উপরে পেশেন্ট দেখতে গেছেন পেশেন্টের কাছে একজন করে থেকে 12 কিলো নেমে যান। মহিলাদের